আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদের ব্রয়লার বাচ্চাগুলোর আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে 1200 পিস ব্রয়লার বাচ্চা আমরা নিয়েছি। তো আমাদের এই ব্রয়লার বাচ্চাগুলোর বয়স আজকে 7 দিন। তো 7 দিন আমার এই 1200 পিস ব্রয়লার থেকে 4 পিস বাচ্চা নষ্ট হয়েছে। তো আমাদের এই 1200 পিস ব্রয়লার বাচ্চা 7 দিনে খাবার খাইছে 4 বস্তা। তো 4 বস্তা খাবার খাইয়া এই 1200 পিস ব্রয়লার বাচ্চাগুলি এখানে ওজন আছে আবার 215 গ্রাম প্লাস। আমরা 30টা বাচ্চা 10টা 10টা করে 3 বার 30টা বাচ্চা আমরা মাপছি। তাতে আবার এই ওজন আছে 215 গ্রাম প্লাস। তো এই ছিল আমাদের ব্রয়লার বাচ্চার আপডেট। এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমাদের আগের ভিডিওগুলোতে কয়েকজন মন্তব্য করেছেন যে এখন ব্রয়লার বাচ্চার যে দাম বাজারে, তাতে করে এখন বাচ্চা নিলে কি সেই বাচ্চা পালন করে লাভবান হওয়া যাবে কিনা। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি প্রশ্ন করেছেন। তো আমরা চেষ্টা করব এই বিষয়ের উপর বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়ার। তো মূলত বাচ্চার দামটা আরো 3-4 দিন আগে যে দামটা ছিল 55 থেকে 58 টাকা, সমস্ত কোম্পানির এ গ্রেডের বাচ্চাগুলো দাম ছিল 55 থেকে 58 টাকা। তো আজকে হচ্ছে অক্টোবরের 23 তারিখ, 2025 সালের অক্টোবরের আজকে 23 তারিখ। আজকে সকল কোম্পানির এ গ্রেডের ব্রয়লারের বাচ্চা পেয়ে যাবেন আপনারা 46 থেকে 48 টাকার মধ্যে, অর্থাৎ কিছুটা কমছে বাচ্চার দাম। 46 থেকে 48 টাকার মধ্যে সমস্ত কোম্পানির এই গ্রেডের বাচ্চাগুলি আজকে পাওয়া যাচ্ছে, এবং ব্রিগেডের বাচ্চা সব 40 টাকার নিচেই আছে। তো এই দামে বাচ্চা নিয়ে সেই বাচ্চা লালন পালন করে লাভবান হওয়া যাবে কিনা সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বাচ্চা পালন করে লাভবান হওয়া যাবে কিনা সেটা বুঝতে গেলে আগে আপনাকে জানতে হবে যে এটা আমি কি দামে বিক্রি করতে পারবো। কি দামে বিক্রি করতে পারবো সেই জিনিসটা বুঝতে গেলে আপনাকে আগে নির্ধারণ করতে হবে আপনি এই মুরগিটা কখন বিক্রি করতে পারবেন। আপনি কখন বিক্রি করতে পারবেন এইটা হচ্ছে আপনার নির্ধারণ করতে হবে। বাচ্চা যখন আপনি সংগ্রহ করবেন, বাচ্চা যখন আপনি সেটা নিবেন তুলবেন, তখনই আপনাকে এই জিনিসটা নির্ধারণ করতে হবে যে আপনার বাচ্চাগুলি কখন বিক্রি করতে পারবেন। তো এখন হচ্ছে অক্টোবর মাসের 23 তারিখ। তো এখন যারা বাচ্চা নিবেন তারা যদি 30 দিন লালন পালন করেন তাহলে সেই বাচ্চাটা রেডি হবে নভেম্বর মাসের 23-24 তারিখের দিকে। আর যারা 1 সপ্তাহ বেশি লালন পালন করবেন তাদের বাচ্চাটা রেডি হবে ডিসেম্বরের 1 থেকে 2 তারিখের মধ্যে। তো তখন বাজারটা কেমন থাকবে? নভেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত যে সময়টা, এই সময়টা হচ্ছে বাংলায় অগ্রহায়ণ মাস বা আগুন মাস যেটাকে বলে। তো এই সময় কিন্তু আমাদের এই বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর একটি দেশ। তো এই সময় এই অগ্রহায়ণ মাসে আমাদের প্রত্যেক কৃষকের ঘরে নতুন ফসল উঠবে। তো যেহেতু নতুন ফসল এই সময় ওঠে সবার ঘরে, তো এই সময়টাতে আমরা যেহেতু বাঙালিরা ভোজন রসিক, এই সময়টাতে খাওয়া দাওয়ার উৎসব চলে প্রত্যেকের ঘরে। পিঠা বা এই সমস্ত খাওয়া দাওয়া যত যা যা কিছু আছে, সমস্ত খাওয়া দাওয়ার উৎসব চলে এই অগ্রহায়ণ মাসে। তো সেই হিসাবে বাজারে কিন্তু ব্রয়লার মুরগির বেশ চাহিদা থাকে এই সময়ে। ভালো চাহিদা থাকবে ব্রয়লার মুরগি এই সময়টাতে। আহ যার কারণে দাম খুব একটা পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, কমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে এই সময়টাতে কিন্তু শীতকালীন যে সবজিগুলো আছে, ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটো, মূলা, এই সমস্ত জিনিস কিন্তু ভরপুর বাজারে চলে আসবে, এবং দামটাও কিন্তু এগুলির হাতের নাগালে চলে আসবে। যার কারণে ব্রয়লার মুরগির দামটা কিন্তু আহামরি বাড়ার কোনো সম্ভাবনাও এই সময় নাই। যদিও বাজারে ব্রয়লার মুরগির চাহিদা থাকবে প্রচুর, কিন্তু দাম বাড়ার কোনো সম্ভাবনা এই সময় থাকবে না। তো কাজেই ব্রয়লার মুরগির দামটা এই সময় 150 টাকার আশেপাশেই থাকবে। খুব বেশি কমবেও না এবং বাড়ারও তেমন কোনো সম্ভাবনা দেখছি না। হয়তো 2 টাকা কম বা 2 টাকা বেশি, 150-র মধ্যেই আশা করি বাজারটা থাকবে। তো এবার আমরা হিসাব করে দেখবো আমাদের উৎপাদন খরচ কত আসে। তো বর্তমান বাজারে যদি আমরা বাচ্চা নেই, বর্তমান বাজারে সর্বনিম্ন দামটা আমরা ধরি নগদ টাকায় 46 টাকা করে বাচ্চার দাম। তো 46 টাকা করে 1000 বাচ্চার দাম হচ্ছে 46,000 টাকা। 1000 বাচ্চার দাম হচ্ছে 46,000 টাকা, প্লাস হচ্ছে ওষুধ খরচ, লিটার খরচ, বিদ্যুৎ বিল সহ আনুষঙ্গিক আরো যত খরচ আছে সমস্ত খরচ মিলিয়ে 1000 বাচ্চার জন্য আরো 20,000 টাকা খরচ আছে। 20,000 তাহলে হচ্ছে 66,000। এর সাথে যোগ হবে আমাদের খাদ্যর হিসাব। আমরা যদি 1000 বাচ্চাকে 50 ব্যাগ খাবার খাওয়াই, বর্তমান বাজারে সর্বোচ্চ ভালো মানের খাদ্য নগদ টাকায় সর্বোচ্চ 3200 টাকা করে দাম, এর বেশি লাগবে না। তো 3200 টাকা করে যদি আমরা 50 ব্যাগ খাবারের দাম ধরি তাহলে আসতেছে 1,60,000 টাকা। টোটাল আসতেছে হচ্ছে 2,26,000 টাকা।
2,26,000 টাকা আমাদের 1,000 মুরগির পিছনে টোটাল খরচ হচ্ছে 2,26,000 টাকা। যাদের খামারে আপনারা লেবার দিয়ে মুরগি লালন পালন করেন তাদের আপনারা লেবারের খরচটা আলাদা ধরে নেবেন। আমি কিন্তু এখানে লেবারের কোনো খরচ ধরি নাই। লেবার খরচ বাদে আমাদের টোটাল খরচ হচ্ছে 2,26,000 টাকা 1,000 মুরগির পিছনে। তো আমরা 50 ব্যাগ খাবার খাইয়ে যদি বাম্পার একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের হয়তো মুরগির উৎপাদন হবে 1850 কেজি থেকে 1900 কেজি মুরগি মাংস আমরা পেয়ে যাব, যে বাম্পার একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। যদি বাম্পার রেজাল্ট নাও পাই, যদি আমাদের খামারে বড় ধরনের কোনো রোগ না লাগে, কোনো ধরনের সমস্যা না হয়, সঠিকভাবে আমরা লালন পালন করতে পারি, তাহলে সর্বনিম্ন আমরা পাবো 1800 কেজি মাংস। আর যাদের খামারে বড় ধরনের রোগ লাগবে বা কোনো সমস্যা হবে তারা হয়তো 1800 কেজি মাংস পাবেন না, তারা কম পাবেন। তো ওই হিসাবটা আমি ধরতেছি না, আমি নর্মালি যে হিসাবটা ধরবো সেটা হচ্ছে 1800 কেজির মাংসের আমরা হিসাবটা ধরবো। তো 1800 কেজি মাংস যদি আমরা পাই, আমরা 2,26,000 টাকা ভাগ হচ্ছে 1800 কেজি, 125 টাকা 50 পয়সা, ধরেন 126 টাকা কেজি আসতেছে আমাদের উৎপাদন খরচ। আমাদের উৎপাদন খরচ 50 ব্যাগ খাবার খাই 1000 বাচ্চাকে, আমাদের উৎপাদন খরচ আসতেছে 126 টাকা কেজি। আর যারা কিছুটা বেশি সময় পালন করবেন, আমার মতন যারা ওভার পালন করেন, ওভার খাদ্য খাওয়ান, আমি কিন্তু 1060 বস্তা খাবার খাওয়াই। তো যারা আমার মতন ওভার পালন করবেন তাদের হয়তো উৎপাদন খরচটা আর কিছুটা কম আসবে, হয়তো 120-22 টাকা চলে আসবে উৎপাদন খরচটা। তো আমি ওই 126 টাকাই ধরলাম উৎপাদন খরচ। এখন আমরা বিক্রি হিসাবটা করবো, যদি আমরা 140 টাকা যদি বিক্রি করতে হয় আমাদের এই মুরগিটা, তবু আমাদের লস আসবে না, কিছু টাকা লাভ হবে। আর যদি আমরা 150 টাকা বাজার পাই তাহলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো একটা লাভ আমরা পাবো। এখন আসতেছে আমরা বিক্রির হিসাবটায়। সারা মাস কিন্তু মুরগির দাম একরকম থাকে না। আপনার মাসের একটা সময় আছে, যেহেতু আমরা ইংরেজি মাসটা হিসাব করে ব্যবসা বাণিজ্য করি, তো ইংরেজি মাসের 25 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 25 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই 10 দিন কিন্তু খুচরা দোকানে বেচাকিনি কম থাকে, যার কারণে এই সময়টাতে মুরগির বাজার 2, 4, 5 টাকা, ক্ষেত্র বিশেষে 10 টাকা পর্যন্ত কমতে পারে। তো আপনারা মুরগি বিক্রির ক্ষেত্রে এই সময়গুলো এড়ায় চলার চেষ্টা করবেন, এবং সারা সপ্তাহ কিন্তু দাম একরকম থাকে না। বিশেষ করে রবিবার সোমবার যদি আপনার মুরগি বিক্রি করতে হয়, আপনি কিন্তু 2, 4 টাকা কম পাবেন, বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবারের চাইতে। বৃহস্পতিবার শুক্রবারের চাইতে মুরগির দাম রবিবার সোমবারে 2, 4 টাকা কম থাকতে পারে। তো মুরগি বিক্রির ক্ষেত্রে আপনারা এই রবিবার সোমবার এড়িয়ে চলার চেষ্টা করবেন, এবং আপনারা যখন বাচ্চা নিবেন সেটা তখনই আপনারা একটা হিসাব করবেন, যাতে আপনার ওই 25 তারিখ থেকে 5 তারিখের ভিতরে আপনার মুরগিটা বিক্রি করতে না হয়। সেই জিনিসটা মাথায় রেখে ব্যবসা করলে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। তো এখন যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তাদের বাচ্চাটা নিলে কিন্তু ওই 25 তারিখ থেকে 5 তারিখ এই সময়ের ভিতরে কিন্তু বিক্রি করতে হবে। তো কাজে আমি বলবো আপনারা একটা সপ্তাহ ধৈর্য ধরে একটা সপ্তাহ পরে বাচ্চা নিলে আপনারা সঠিক সময়ে বাচ্চাটা আপনারা রেডি করতে পারবেন, এবং ওই সময় বিক্রি করে ভালো লাভবান হতে পারবেন। তো এই ছিল ব্রয়লার সম্পর্কিত তথ্য। এখন আমরা সোনালী সম্পর্কে কিছু আলোচনা করব। তো যারা সোনালী মুরগি লালন পালন করতে চান তারা এখন আগামী 3-4 দিন চোখ বন্ধ করে সোনালী বাচ্চা তুলতে পারেন। দুমাইয়ার সোনালী বাচ্চা তুলতে পারেন আগামী 3-4 দিন। বাচ্চার দামটা মোটামুটি 35, 36, 38 টাকার মধ্যে আছে। সোনালী সুপার হাইব্রিড বাচ্চাটা আপনারা সংগ্রহ করবেন। অবশ্যই সোনালী ক্লাসিক বাচ্চাটা আপনারা নিবেন না, যেটা 50 দিনে কেজি আসে। সোনালী সুপার হাইব্রিড বাচ্চা, ওই বাচ্চাটা আপনারা সংগ্রহ করবেন। তো এই বাচ্চাটা যদি সংগ্রহ করেন তাহলে আপনারা হয়তো ডিসেম্বরের 10 তারিখ থেকে আপনারা মুরগিগুলি বিক্রি করতে পারবেন। তো ওই সময়টা যেহেতু বেতন বাজার থাকবে, এবং ডিসেম্বরের 10 তারিখ মানে অগ্রহায়ণ মাসের শেষ দিকে, ওই সময় কিন্তু বিয়ে শাদীর সিজন থাকে। তো ইনশাল্লাহ ভালো দাম পাবেন আশা করি। 250 থেকে 40 টাকার মধ্যে থাকবে বাজার, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এই দামে যদি মুরগি বিক্রি করতে পারেন ভালো টাকা লাভ হবে, যেহেতু আপনার 35, 36, 37 বা 38 টাকার মধ্যে বাচ্চা সংগ্রহ করলে, এবং হাজারে যদি 40 বস্তা খাবার আপনারা খাওয়াইতে পারেন, তাহলে আপনাদের উৎপাদন খরচটা 200 টাকার মধ্যে থাকবে আশা করি। তবে খামারি ভেদে হয়তো 2-4 টাকা কম বেশি হতে পারে। যারা ভালো রেজাল্ট আনতে পারবেন তাদের হয়তো 200 টাকার মধ্যেই থাকবে। তো 200 টাকার মধ্যে উৎপাদন খরচ পড়লে আপনার 240-50 টাকা বাজার পাইলে ভালো টাকাই লাভ হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার কোনো মন্তব্য মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।